नमस्कार शिल्पेन्दुस किचेने आपनादेर सकलके जानाई स्वागत। आजके आमी आपनादेर जोन्नो निये एसेछि माछेर माथा दिये लाउ घन्टोर एकटी सुंदर रेसिपि। जार जोन्नो एखाने आमी 500 ग्राम ओजनेर एकटी लाउके धुए सरू सरू करे कुचि कुचि करे केटे निये एते सामान्य लबण माखिये एटाके 10 मिनिटेर जोन्नो रेस्टे रेखेछि। 10 मिनिट पर लाउटा बेश भालो रकम भावे नरम हये गेछे एबं एटा थेके खानिकटा जलও বার হয়েছে। এবার একটি বড় সাইজের মাছের মাথাতে সামান্য হলুদ লবণ মাখিয়ে কড়াইতে সরষে তেল ভালো করে গরম করে মাছের মাথাটিকে এপিট ওপিট করে ভালো করে ভেজে তুলে নেব। এখানে আপনারা চাইলে যে কোনো বড় সাইজের মাছের মাথা ব্যবহার করতে পারেন। এবারে ওই কড়াইতে আরও একটু সরষে তেল দিয়ে এতে দিয়ে দেব একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, সামান্য জিরে এবং সামান্য হিং ফোড়ন দিয়ে নাড়াচাড়া করে এতে দিয়ে দেব একটি বড় সাইজের কুচনো পেঁয়াজ। সেটা একটু ভাজা হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব একটি বড় সাইজের টমেটো কুচি, সাথে দিয়ে দেব 1 চামচ গ্রেট করা আদা, 4টে চেরা কাঁচা লঙ্কা আর সামান্য একটু লবণ আর সামান্য একটু চিনি আর প্রয়োজন মতো হলুদ গুঁড়ো দেব। সাথে দেব 1 চামচ লঙ্কার গুঁড়ো আর 1 চামচ জিরে গুঁড়ো আর সামান্য একটু জল দিয়ে মশলাটাকে ঢাকা চাপা দিয়ে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না এটা থেকে তেল বেরোয়। 3 থেকে 4 মিনিট পর মশলাটা ভালোভাবে কষানো হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা লাউ। এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে ঢাকা চাপা দিয়ে 5 থেকে 7 মিনিট মতো এটাকে রান্না করে নেব যতক্ষণ না পর্যন্ত লাউটা ভালোভাবে সিদ্ধ হয়ে আসছে। দেখুন এই পর্যায়ে লাউটা সিদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মাছের মাথা আর সামান্য একটু জল দিয়ে আবারও 2 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রেখে দেব। 2 মিনিট হয়ে গেছে, ঢাকাটা সরিয়ে মাছের মাথাগুলোকে ভালো করে ভেঙে লাউয়ের সাথে মিক্স করে আবারও এটাকে 4 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রান্না করে নেব। দেখুন রান্নাটা হয়ে এসেছে, জলটাও শুকিয়ে গেছে। এই পর্যায়ে আমি ওপর থেকে ছড়িয়ে দেব কুচনো ধনেপাতা। ব্যাস রান্নাটা রেডি। গরম গরম ভাতের সাথে এমন একটা পদ হলেই এক পদেই 1 থালা ভাত পুরোপুরি সাবার। সো এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। নমস্কার।